ফিল সল্ট কেকেআর ছেড়ে চলে গিয়েছে, যার ফলে বিপাকে দল। ফিল সল্টের জায়গায় কাকে খেলাবেন গম্ভীর, তার মাস্টার প্ল্যানই বাকি, সেটাই দেখার। প্রথম দল হিসাবে আইপিএলের প্লে অফে প্রবেশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সবার আগে তারা প্লে অফে প্রবেশ করে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। প্লে অফে প্রথম দুই দলের মধ্যে থাকা কেকেআরকে বাড়তি সুবিধা দেবে। তবে এই প্লে অফের লড়াইয়ের আগে নাইট ব্রিগেডের চিন্তা বাড়িয়ে দিলেন ফিল সল্ট। তিনি প্লে অফের আগেই দল ছাড়লেন। সল্ট জেসন রয়ের পরিবর্তে এসে 12টা ম্যাচ খেলে 435 রান করেছেন কেকেআরের হয়ে। তার সঙ্গে সুনীল নারায়ণের জুটি দলকে অধিকাংশ ম্যাচেই এগিয়ে দিয়েছে। এরা ওপেন করতে নেমে দলকে ভালো শুরু দেওয়ায় মিডিল অর্ডারের উপর চাপ অনেক কম, যার ফলে কেকেআর বড় রান পায়। কিন্তু সল্ট চলে যাওয়ায় গুরুত্বপূর্ণ সময়ে তার জায়গায় নতুন কাউকে খেলানো গম্ভীরদের জন্য এখন চ্যালেঞ্জের। এখন প্রশ্ন উঠছে, সল্টের জায়গায় কাকে খেলাবে কলকাতা নাইট রাইডার্স? ফিল সল্ট থাকায় একটা সুবিধা ছিল, তিনি একজন উইকেট কিপার। দুর্দান্ত দক্ষতায় তিনি শুধু ব্যাটিংও করেননি, কিপিংও করেছেন। তবে সল্ট এবার না থাকায় তার জায়গায় এমন একজন প্লেয়ারকে নিতে হবে যিনি কিপিংও করতে পারেন। আর সেই ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আফগান কিপার রহমান উল্লাহ গুরবাজ। কারণ গুরবাজ বিদেশি এবং তিনি কিপিংও করতে পারেন। তবে গুরবাজ কেকেআরে আসার পর থেকে একটা ম্যাচও খেলেননি, তার ম্যাচ ফিটনেসও গুরুত্বপূর্ণ। এরপর রয়েছেন কে.এস. ভরত। অতীতে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন, তবে টি-20 ক্রিকেটে সেইভাবে সুযোগ পাননি। এবার তাকে তার বেস্ট প্রাইসেই সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের হয়ে ভরত টি-20 ক্রিকেট খেলেন, কিন্তু তিনি সুযোগ পেয়েছেন টেস্ট ক্রিকেটে। ব্যাপার হলো তিনি টি-20তে কতটা সফল সেটা প্রশ্ন। কে.এস. ভরত যদি সুযোগ পায় তাহলে প্লে অফের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে ফটকা খেলা হবে কেকেআরের, কারণ ভরতও পরীক্ষিত নন। এছাড়াও এই লড়াইয়ে এগিয়ে রয়েছেন সারফান রাদারফোর্ড। তবে যদি ভরতকে খেলানো হয় সেই ক্ষেত্রে একজন বিদেশির জায়গা খালি থাকবে, তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করে রাদারফোর্ডকে খেলানো যেতে পারে। তবে তিনি ওপেনার নন। এই ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আফগান উইকেট কিপার রহমান উল্লাহ গুরবাজ। এছাড়া ভ্যানকোটেক্স আইয়ার অতীতে ওপেন করেছেন, ফলে তিনিও একটা ভালো বিকল্প হতে পারেন। এই একটা জায়গা বাদ দিলে বাকি 10 জন প্লেয়ারকে নিয়ে কোনো সমস্যাই নেই শাহরুখের নাইট ক্রিকেটের। তো ফ্রেন্ডস, এই 3 জনের মধ্যে কে সেরা হতে পারে ফিল সল্টের পরিবর্তন হিসাবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।